স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন এবং তার অপার শক্তি নিয়ে আলোচনা করব। অবচেতন মন কিভাবে কাজ করে এবং তার অসীম শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে জীবনের সব সমস্যার সমাধান করা যায়, এই ভিডিও থেকে আপনারা তা জানতে পারবেন। সবশেষে কিছু উপায়ও বলে দেব। ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরোটা দেখুন, এটি আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন নিয়ে আলোচনা করার আগে জানা দরকার মন কি। হোয়াট ইজ মাইন্ড? মন বলে তো কোনো অঙ্গ আমাদের শরীরে নেই। তাহলে মন কোথায় থাকে? মাথায়, বুকে, না অন্য কোথাও? অনেকে হয়তো বলবেন মাথায় বা মস্তিষ্কে। তাহলে কি এই মস্তিষ্ক বা ব্রেনই আমাদের মন? বিজ্ঞানসম্মতভাবে আমাদের ব্রেনের প্রধানত তিনটি ভাগ আছে, সেরিব্রাম, সেরিবেলাম এবং ব্রেন স্টেম। কিন্তু এগুলোই কি মন? যদি তাই হয় তাহলে ধরুন আমাদের সকলের ব্রেন এটা জানে যে স্বাস্থ্যই সম্পদ, তার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, শরীর চর্চা করা উচিত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের মন কিছুতেই সেসব করতে চায় না, বরং উল্টে মশলাদার মুখরোচক খাবার খেতে চায়। আর শরীর চর্চা, এর নাম শুনলেই তো মন অন্যদিকে পালায়। তাহলে কি দাঁড়ালো? ব্রেনে যাই সঞ্চিত থাক না কেন, সে একটা আমাদের শরীরের স্টোরেজ ডিভাইসের মতো, আমাদের শরীরের হার্ড ডিস্ক বলা যেতে পারে। কিন্তু ব্রেন মন কখনোই নয়, কারণ মনের ইচ্ছা শক্তি আছে, চিন্তা আছে, কল্পনা করার ক্ষমতা আছে। তাহলে কি এই ইচ্ছে, চিন্তা বা কল্পনা এগুলোই কি আমাদের মন? সেটাও একবার যাচাই করে দেখে নেওয়া যাক। ধরুন কয়েকদিন ধরেই আপনার ইচ্ছে করছে পাহাড়ে বেড়াতে যেতে। সেই মতো কল্পনাও করে ফেললেন যে আপনি পাহাড়ের বরফ ঢাকা রাস্তায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। কীরকম হোটেলে থাকবেন, ব্যালকনি থেকে পাহাড়ের ভিউটা ঠিক কেমন হবে, এসব নিয়ে অনেক চিন্তাও করে ফেললেন। কিন্তু আপনার মন সে বলছে অন্য কথা। বর্তমান পরিস্থিতিতে এই কোভিড-19 মহামারীর আবহে পাহাড়ে বেড়াতে যেতে আপনার মন কিছুতেই সায় দিচ্ছে না। তাই আপনি ইচ্ছে থাকা সত্ত্বেও যাচ্ছেনও না। তার মানে মনের বিবেচনা করার এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতাও আছে। এভাবে মনের ব্যাখ্যা করা সত্যিই খুব কঠিন। আসলে আমাদের মন মস্তিষ্কের সঙ্গে আমাদের শরীর, আমাদের আত্মা, আত্মা অর্থাৎ আপনি নিজে, আপনার অস্তিত্ব, এই সমস্ত জায়গা জুড়ে বিরাজ করে, যার চেতনা আছে, আবেগ আছে, আকার নেই কিন্তু বিশাল। কোনো অঙ্গ হিসেবে না থাকলেও মনকে আমরা অনুভব করতে পারি। এই পৃথিবীতে মানুষ যা কিছু করছে সবই এই মনের দ্বারা পরিচালিত। মানুষের এত সৃষ্টি, এত ধ্বংস, এত কর্মকাণ্ড সবই মনের কাজ। সব কিছুই আগে মনে তৈরি হয়, তারপর সেটা বাস্তবে রূপ পায়। মনের দুটি ভাগ আছে, সচেতন মন ও অবচেতন মন, কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড। আপনি জাগ্রত অবস্থায় যা যা করছেন, আলাপ আলোচনা, বিচার বিশ্লেষণ, কাজকর্ম, হাসি কান্না, সবই করছে আপনার সচেতন মন অর্থাৎ কনসাস মাইন্ড। এই যে আপনি ভিডিওটি দেখছেন, এটা নিয়ে ভাবছেন, এটাও আপনার কনসাস মাইন্ডই করছে। কনসাস মাইন্ড যেমন যেমন নির্দেশ দিচ্ছে আপনি ঠিক তেমনটাই করছেন। মজার ব্যাপার হলো এই কনসাস মাইন্ড আপনার সম্পূর্ণ মনের মাত্র 10%, অনলি 10%। বাকি 90%ই অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড। অনেকটা সমুদ্রে ভাসমান আইসবার্গের মতো। এর মধ্যে মাত্র 10% আমরা দেখতে পাই, আর বাকি 90% আমরা দেখতে পাই না, যেটা জলের নিচে থাকে। সেরকম আমাদের মনের 90%ই হলো সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড যুক্তিবাদী, বিচার করে, তর্ক করে, বিশ্লেষণ করে, কোনো কিছু যুক্তিগ্রাহ্য হলে তবেই তাকে গ্রহণ করে। কিন্তু সাবকনসাস মাইন্ড যুক্তি, তর্ক, বিচার, বিশ্লেষণ কিছুই করে না, এমনকি ভালো মন্দের তফাতও করতে পারে না। আমাদের কনসাস মাইন্ড যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে যেটা বিশ্বাস করে মেনে নেয়, তাকেই সাবকনসাস মাইন্ড গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করে যায়। বাস্তবে তা ভুল, ঠিক, ভালো, মন্দ যাই হোক না কেন, ঠিক একটা জাহাজের মতো। জাহাজের ক্যাপ্টেন যেমন নির্দেশ দেন, জাহাজের কর্মীরা ঠিক তেমনটাই পালন করে। তারা কোনো প্রশ্ন করে না, কোনো সন্দেহ করে না, কেবল ক্যাপ্টেনের নির্দেশ মতো কাজ করে যায়। তাতে জাহাজটা ঠিক জায়গায় পৌঁছবে নাকি ভুল জায়গায় তা নিয়ে তারা কোনো চিন্তাই করে না।
যদি জাহাজের ক্যাপ্টেন ভুল নির্দেশ দেন তাহলে জাহাজ ভুল দিকে যাবে, আর সঠিক নির্দেশ দিলে ঠিক গন্তব্যে পৌঁছবে। মানুষের মনও ঠিক এভাবেই কাজ করে। কনসাস মাইন্ড বিশ্বাস করে যা গ্রহণ করে, সাবকনসাস মাইন্ড ঠিক সেটাই পালন করে। আমাদের দৈনন্দিন জীবনে জাগ্রত অবস্থায় আমরা যেসব কাজ করি, যেমন হাঁটা চলা, খাওয়া দাওয়া, পড়াশোনা, বাড়ির কাজ, অফিসের কাজ, অন্যের সাথে কথা বলা, সবই করে কনসাস মাইন্ড। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কনসাস মাইন্ডও ঘুমিয়ে পড়ে, কিন্তু সাবকনসাস মাইন্ড কখনোই ঘুমোয় না। আমৃত্যু কাজ করে যায়। তার ক্ষমতা অসীম, তার কাজের পরিধি বিশাল। আপনি কখনো ভেবে দেখেছেন আমাদের শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট ডিগ্রিতে কে নিয়ন্ত্রণ করছে? আমাদের হৃৎপিণ্ডকে একটা নির্দিষ্ট তালে কে চালাচ্ছে? এরকম তো কখনোই হয় না যে হৃৎপিণ্ড 10 মিনিটের জন্য চুপ করে থাকলো, আবার চলতে শুরু করলো। আমাদের পাকস্থলী খাবার হজম করছে, তার জন্য প্রয়োজনীয় কেমিক্যালস, এনজাইমস, অন্যান্য আরও কত উপাদান সঠিকভাবে কে সরবরাহ করছে? কোষে কোষে খাবার পৌঁছে যাচ্ছে, শরীরের বৃদ্ধি হচ্ছে, আরও কত কত কাজ সব সময় ঘটে চলেছে। এই সব কাজ তো আমরা ইচ্ছে করে করছি না। এই সব কাজগুলো আমরা ইচ্ছে করে করতেও পারি না, আবার বন্ধও করতে পারি না, অথচ কাজগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। কে করাচ্ছে এসব কাজ? আপনি বলবেন আমাদের শরীরের সিস্টেম অনুযায়ী সব হচ্ছে। হ্যাঁ, সে হচ্ছে, কিন্তু কোনো নির্দেশ ছাড়াই কি হচ্ছে? আমাদের শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, রক্ত চলাচল, শরীরের তাপমাত্রা, কত কত রাসায়নিক উপাদানের ভারসাম্য রক্ষা ও তাদের ক্রিয়া বিক্রিয়া সবই কোনো নির্দেশ ছাড়াই এমনি এমনি হয়ে যাচ্ছে। এর পেছনে কি কেউ নেই? অবশ্যই আছে, আর সে হলো আমাদের সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন। একবার ভাবুন, আমাদের শরীরের কত শত জটিল কাজ যে রাত দিন প্রতিদিন নিখুঁতভাবে করতে পারে, তার কত ক্ষমতা! একটা সুপার কম্পিউটারের থেকেও 1000 গুণ শক্তিশালী আমাদের এই সাবকনসাস মাইন্ড, কিন্তু আমরা তাকে গুরুত্বই দিই না। এই সাবকনসাস মাইন্ডকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে সে অসাধ্য সাধন করতে পারে, যা ইচ্ছে তাই পেতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে? চলুন আমরা একবার দেখে নিই সাবকনসাস মাইন্ড আমাদের মধ্যে কিভাবে কাজ করছে। সাবকনসাস মাইন্ডকে আমরা বাড়ির বাগানের সঙ্গে তুলনা করতে পারি, যেখানে আছে উর্বর মাটি। এই উর্বর মাটির বাগানে যে বীজ বা গাছ লাগাবেন সেটাই বেড়ে উঠবে। তা সে আপনি সুস্বাদু ফলের গাছ লাগান কিংবা বিষ ফলের, সবই এখানে সমানভাবে বেড়ে উঠবে। কেননা বাগানের উর্বর মাটি জানে না যে কোনটা সুস্বাদু ফলের গাছ আর কোনটা বিষ ফলের। সে সব রকম গাছকেই সমান পুষ্টি দিয়ে বড় করে তোলে। আমাদের কনসাস মাইন্ড প্রতিনিয়ত তার চিন্তা ভাবনা, কল্পনা, পারিপার্শ্বিক সেগুলো বেড়ে উঠছে এবং সেই মতো ফলাফল দিচ্ছে। সারা জীবন ধরে এর পরিমাণটা কত একবার ভাবুন। আর দুঃখের বিষয় হলো এর মধ্যে বেশিরভাগটা নেগেটিভ চিন্তা, মানে এক একটা চারা গাছের মতো, এবং সেগুলো সাবকনসাস মাইন্ডের উর্বর বাগানে বড় হতে থাকে এবং সেই রকমই ফল দিতে থাকে। আবার একইভাবে যে ক্লাসে টপ রেজাল্ট করে সে এটা মনে প্রাণে বিশ্বাস করে যে সে টপ করবেই, কেউ তাকে বিট করতে পারবে না, কেউ তাকে হারাতে পারবে না। আর তার এই বিশ্বাস সাবকনসাস মাইন্ডে বড় হয়। তার মেধা, তার বুদ্ধি, স্মৃতিশক্তি সব টপ করার মতোই তৈরি হয়। এটা কোনো ম্যাজিক নয়, এটাই সাবকনসাস মাইন্ডের সিক্রেট সায়েন্স, সিক্রেট পাওয়ার। এবার অনেকেই হয়তো বলবেন যে আমি তো পজিটিভ চিন্তাই করি, তাহলে আমার কেন হচ্ছে না? সত্যি করে ভেবে দেখুন তো, পজিটিভ চিন্তা আপনি কতক্ষণ করছেন, আর তার পাশাপাশি নেগেটিভ চিন্তা করছেন কিনা, আর তার পরিমাণটাই বা কতটা? ধরুন কেউ একজন ভাবছেন যে আপনার একটা সুন্দর স্বপ্নের বাড়ি হবে। সেই পজিটিভ ভাবনা, অনেক কল্পনা মনের মধ্যে ঘুরছে। সেই সঙ্গে মন এটাও ভাবছে যে এত টাকা কোথা থেকে আসবে, ব্যাংক কি লোন দেবে, এই মুহূর্তে এত টাকা খরচ করা তো আমার পক্ষে সম্ভবই নয়, এবছর হয়তো আর হবে না, কত বছর লাগবে কে জানে, আদৌ হবে তো? স্বপ্ন বোধহয় স্বপ্নই থেকে গেল। আপনার সাবকনসাস মাইন্ডের কাছে সংকেত কি গেল? আপনার কাছে বাড়ি তৈরি করার জন্য পর্যাপ্ত টাকা নেই, ব্যাংক লোন দেবে না, এত টাকা খরচ করার ক্ষমতা আপনার নেই, এটা আদৌ সম্ভব নয়। নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনার সুন্দর বাড়ি তৈরি করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর এর সপক্ষে আপনার মন 1000টা নেগেটিভ যুক্তিও খাড়া করে দেবে।
আর আপনি মনের দেওয়া এইসব নেগেটিভ যুক্তি মেনেও নেবেন। যেমন ধরুন, মন আপনাকে বুঝিয়ে দেবে, না বাবা, এত টাকা ইনভেস্ট করে ফেলাটা ঠিক হবে না, হঠাৎ কোনো বিপদ আপদ এলে টাকা কোথায় পাবো, তার চেয়ে যেটা আছে সেটাই একটু ঠিকঠাক করে নিলেই তো দিব্যি চলে যায়। লোন টোন নেওয়া একদমই ভালো ব্যাপার নয়, প্রচুর টাকা সুদ দিতে হয়, এত বিলাসিতা করার প্রয়োজন কি, ভালোই তো আছি। ব্যাস, আপনার স্বপ্ন শেষ। কিন্তু আপনি যদি আপনার ইচ্ছের ওপর অটুট বিশ্বাস রাখতে পারতেন, তাহলে আপনার সেই মন হাজারটা পজিটিভ যুক্তি খাড়া করত। সে বলতো, এত লোকে পারছে, আমি পারবো না কেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কত সমস্যা পার করে দিলাম, এটাও করতে পারবো। আর এই পজিটিভ সংকেত একবার আপনার সাবকনশাস মাইন্ডে পৌঁছে গেলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কিভাবে আপনার স্বপ্নের বাড়ি তৈরি হয়ে গেল। এটাই সাবকনশাস মাইন্ডের পাওয়ার। তার মানে আবার এই নয় যে উড়ে উড়ে এমনিতেই আপনার কাছে টাকা চলে আসবে। সাবকনশাস মাইন্ড আপনাকে দিয়ে এমন কাজ করিয়ে নেবে, এমন যোগাযোগ, এমন উপায়ের খোঁজ দেবে যা আপনার কাছে চমৎকার বলে মনে হতে পারে। আমাদের ছোটবেলা থেকে আজ পর্যন্ত নানা রকম নেগেটিভ সংকেত দিয়ে আমাদের সাবকনশাস মাইন্ড প্রোগ্রামড হয়ে আছে, তাই আমরা যা চাই হয় ঠিক তার উল্টো। পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে সাবকনশাস মাইন্ডকে নতুন করে প্রোগ্রাম করা যায়, নিজের ইচ্ছে মতো সব কিছু পাওয়া যায়। কিভাবে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, কিভাবে সাবকনশাস মাইন্ডকে নতুন করে প্রোগ্রাম করবেন, সে বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে আমাকে জানান, আমি অবশ্যই এই বিষয়েও ভিডিও বানাবো। সাবকনশাস মাইন্ডের ক্ষমতাকে কাজে লাগাতে হলে এর অসীম শক্তির ওপরে অটুট বিশ্বাস রাখা অবশ্যই প্রয়োজন। কেননা বিশ্বাসের ওপর নির্ভর করেই সাবকনশাস মাইন্ড কাজ করে। ধন সম্পদ, গাড়ি বাড়ি যা চান সব পেতে পারেন, আর এটা 100% সত্য। ভিডিওর শুরুতেই বলেছিলাম কিছু সহজ উপায় বলে দেব। সাবকনশাস মাইন্ডকে কাজে লাগানোর একটা সহজ উপায় আপনাদের বলে দিই। এটা খুব কার্যকরী একটা উপায়। আমরা যখন জেগে থাকি, আমাদের কনশাস মাইন্ড ঠিক করে যে কোন বিষয়টা সে সাবকনশাস মাইন্ডে পাঠাবে। যেটা কনশাস মাইন্ড গভীরভাবে বিশ্বাস করে সেটাকেই কেবলমাত্র সাবকনশাস মাইন্ডে পাঠিয়ে দেয়, আর বাকিগুলোকে সে আটকে দেয় একমাত্র ঘুমিয়ে পড়ার আগের মুহূর্তে আর সকালে ঘুম ভাঙার পর অল্প কিছু সময়। কনশাস মাইন্ড বাধা দিতে পারে না। এই সময় আমরা সরাসরি সাবকনশাস মাইন্ডকে মেসেজ দিতে পারি। আপনার যা ইচ্ছে, যা আপনি পেতে চান, সেটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিন। এবার ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বারবার ভাবুন, বর্তমানকালে সেই অনুভূতিটা ফিল করুন। ধরুন আপনি একটা গাড়ি কিনতে চান, তাহলে ভাবুন আপনি সেই গাড়িটা কিনেছেন, তাতে চেপে ঘুরছেন, সেই আনন্দ, সেই অনুভূতিটা ফিল করুন, ঠিক সিনেমা দেখার মতো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ুন। আবার সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে একই জিনিস করুন। এভাবে রোজ করতে থাকুন। আপনার ইচ্ছে পূরণ হবেই। কারোর তাড়াতাড়ি হতে পারে, আবার কারোর ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। এটা নির্ভর করছে আপনার বিশ্বাস এবং ফিল করার গভীরতার উপরে। যাদের ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য একটা ভালো টিপস দিয়ে রাখি। অনেক বাচ্চার দুষ্টুমি আর অবাধ্য আচরণে অনেক বাবা মাই হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তাদের এই টিপসটা খুব কাজে লাগবে। বাচ্চারা ঘুমিয়ে পড়লে তাদের মন শান্ত হয়ে যায়। এমনিতেই বাচ্চাদের মনে জটিলতা কম। এই সময় বাচ্চার কানে আপনি ঠিক যেমনটা চান সেই মেসেজটা কয়েকবার বলতে থাকুন। এভাবে পরপর কয়েকদিন করে যান আর তফাৎটা দেখুন। তবে হ্যাঁ, বাচ্চার কানে অবশ্যই পজিটিভ মেসেজ দেবেন, নইলে হিতে বিপরীত হতে পারে। সারাদিন পজিটিভ চিন্তাভাবনা করুন, যাতে সাবকনশাস মাইন্ডে সবসময় পজিটিভ মেসেজ পৌঁছয়। নেগেটিভ চিন্তা এলে তার জায়গায় জোর করে পজিটিভ চিন্তাকে রিপ্লেস করুন। বারবার একই কথা বলতে থাকলে বা চিন্তা করলে কনশাস মাইন্ড একসময় সেটাকে বিশ্বাস করতে শুরু করে, ফলে সেটা সাবকনশাস মাইন্ডে চলে যায়। মনের আজে বাজে নেগেটিভ চিন্তাকে কন্ট্রোল করার সবথেকে ভালো উপায় মেডিটেশন। যারা মেডিটেশন করতে চান তারা মেডিটেশনের উপরে বানানো ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। সাবকনশাস মাইন্ডের অসীম শক্তিকে কাজে লাগিয়ে জীবনের সব ইচ্ছেকে পূরণ করুন। আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ই পারবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও আপলোড করলেই আপনার কাছে খবর পৌঁছে যায়। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।